মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় দুর্গাপূজাকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির কারিগররা। শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব হিসেবে পালিত হয়। প্রতিমা শিল্পীর কল্পনায় দেবী দুর্গার অনিন্দ্য সুন্দর রূপ দিতে এসেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেবী তৈরির কারিগরেরা। বিভিন্ন মণ্ডপে খড়, কাঠ, সুতা আর মাটি দিয়ে নিপুণ হাতে তৈরি করছেন প্রতিমা। পূজা যতই ঘনিয়ে আসছে, শিল্পীদের ব্যস্ততা ততটাই বাড়ছে। মন্দিরে মন্দিরে কারিগররা ফুটিয়ে তুলছেন দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক ও অসুরের প্রতিমা। কিছু কিছু মণ্ডপে প্রতিমা তৈরির কাজ শেষে শুরু হয়েছে রঙের কাজ। এমনি নিরাপত্তার মধ্যে আপনি ইয়ে থানায় হয়েছে, মিটিং হয়েছে, ওই জায়গা থেকে বছরের একটা বড় উৎসব। মন্দিরের পক্ষ থেকে একটাই আমাদের এই জায়গায় যেন কোনো ঝামেলা না হয়, শান্তিতে যেন আমরা পুজোটা কমপ্লিট করতে পারি। মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আব্দুল কুদ্দুস খান মজলিস মাখন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল বাশার সরকার বলেন, এবারের পূজা নির্বিঘ্ন করতে তারা কাজ করে যাবেন। শারদীয় দুর্গা পূজায় তারা নিজেরা সহযোগিতা করবে, তাদের ধর্ম সুন্দরভাবে সঠিকভাবে পালন করতে পারে। পূজা যাতে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেই লক্ষ্যে আমার নেত্রী আফরোজা কান্ডিতা আপার নির্দেশে আমরা সচেষ্ট এবং প্রতিটা মন্দিরে আমরা পাহারার ব্যবস্থা করতেছি। সাটুরিয়া থানায় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে পুলিশ সর্বোচ্চ নিরাপত্তা দিতে প্রস্তুত বলে জানান সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদুল ইসলাম। শারদীয় দুর্গাপূজা 2024 উপলক্ষে আমাদের যে সাটুরিয়া থানায় যে পূজা মণ্ডপ আছে, সে পূজা মণ্ডপের সভাপতি, সেক্রেটারি সবার সাথে আমাদের মিটিং হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তরফ থেকে আমাদের যতটুকু সহযোগিতা, সর্বোচ্চ সহযোগিতা করব, তারাও আমাদেরকে সহযোগিতা করবে, ভলান্টিয়ার হিসাবে থাকবে। এবং আমি আশাবাদ ব্যক্ত করি, বিগত দিনে যেমন সুষ্ঠুভাবে পূজা উদযাপন হয়েছে, যে আগত পূজা 2024 সেটা অত্যন্ত সুন্দর এবং সাবলীলভাবে হবে। এবছর সাটুরিয়া থানায় ৭৪টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সাটুরিয়া থেকে সাইফুল ইসলাম, আমার বার্তা।